সো আমরা করছি যেটা, এটা হলো প্রবলেম নাম্বার, তো ভুলে গেলাম, হ্যাঁ চেক করি নাই, আচ্ছা একটু দেখে আসতাম। 632 হ্যাঁ 33 স্যার, 633 533 না, হ্যাঁ 633 জি স্যার। হ্যাঁ 633। তো প্রবলেম নাম্বার লিখে রাখি 633। দেখা যাচ্ছে এখন? এখন কি দেখা যাচ্ছে? মোটামুটি দেখা যায় আর কি, এ তো ফোকাস করতেছে আমাকে এই জন্য। হ্যাঁ আচ্ছা 633। তো এখানে এখানে যে জিনিসটা বললাম যে অরিজিনাল পপুলেশনটা স্কিউড, হয় এরকম অথবা এরকম, তার মানে হলো মিন ইজ 86, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 16, মিন ইজ 86, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 16। বাট সিন্স সো অরিজিনাল পপুলেশন থেকে আমরা আসলে প্রবাবিলিটি বের করতে পারবো না। প্রবাবিলিটি বের করতে পারবো হলো যদি স্যাম্পল থাকে, যেহেতু এটা স্কিউড, নরমালি ডিস্ট্রিবিউটেড না, সো যদি স্যাম্পল থাকে। এখন আমাদেরকে বলে দিয়েছে দেয়ার ইজ এ স্যাম্পল, স্যাম্পল সাইজ হলো 75। তাহলে এই 75 স্যাম্পলে যদি আমি এখান থেকে স্যাম্পল যদি নেই, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য মিন উইল বি লেস দেন 84 অথবা গ্রেটার দেন 90, সেই প্রবাবিলিটিটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে বাড়তি জিনিসগুলো মুছে দেই। স্যার আসলে কথা হচ্ছে স্যার, বোর্ড একটু দূরে হয়ে গেছে স্যার ক্যামেরা থেকে, মানে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্পষ্ট বোঝা লাগবে না, আমার কথা বুঝো, কথা বুঝো। মিনটা বোঝা যাচ্ছে তো? মিন হলো 86, মিনটা হলো 86, এই যে দেখো মিন হলো 86 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু 16, তার মানে স্ট্যান্ডার্ড এরর হবে 16/√75। রিজন হলো আমরা জানি সিগমা এক্স বার ইকুয়াল টু সিগমা বাই √n। বোঝা গেছে? ওকে, আবার এখানে রাখি, এখানে না রাখলে তো আর, এক জায়গায় না রাখলে তো আর অঙ্ক করতে পারবো না। আচ্ছা এক কাজ করি, চেয়ারের উপরে রাখি। কাত হয়ে যায়, পড়েও যায়। আচ্ছা কাজ করি এইভাবে, না এইভাবে ছোট হয়ে যায়। স্যার স্যার ল্যাপটপটা একটু সামনে নিয়ে আসেন স্যার, তাহলে সামনে জায়গা নাই না নেওয়ার, পড়ে যাবে, আর সামনে নিলে মাটিতে পড়ে যাবে। আচ্ছা অসুবিধা নেই, এখানে করি আমি, হ্যাঁ কাছে এনে দেখাবো প্রবলেমটা সলভ হলে পরে। ওকে, তো এখানে যেটা করতে হবে 84 এর জন্য, 84 এর জন্য যেটা করতে হবে, আমরা জেড লেফট লিখি। 84 টা বের করা যাবে না, বের করা যাবে এইটা, জেড লেফট লিখি। জেড লেফট হলো এক্স বার মানে, হ্যাঁ আচ্ছা ফর্মুলাটা এখানে লিখে রাখি। ফর্মুলা ছিল জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এক্স বার ডিভাইডেড বাই সিগমা এক্স বার। তাহলে এই ক্ষেত্রে হবে হলো 84 মাইনাস 86 ডিভাইডেড বাই 16/√75। আর জেড রাইট হবে হলো 90 মাইনাস 86 বাই 16√75। এখন এই দুইটা জেড ভ্যালু আমরা বের করব ক্যালকুলেটর থেকে। ক্যালকুলেটরটা কই? সবাই বের করো, জেড ভ্যালু গুলা কত হয় বের করো। আমি জেড টেবিলটা রেডি করে রাখি। জেড টেবিলটা বের করে রাখি। স্যার জেড টা হলো স্যার -1.08। প্রথমটা? হ্যাঁ স্যার, উপরেরটা জেড এল মাইনাস 1.08। 1.08। ওকে, আর এটা? স্যার ওটা করতেছি দাঁড়ান। এটা 2 হবে, 2.16 টা জাতীয়, 2 এ, হ্যাঁ 2 এর মতন কিছু একটা হবে। 4 ডিভাইডেড বাই 6। স্যার ওটা 2.16। 2.16, হ্যাঁ 2.16। এখন এই দুইটার করসপন্ডিং পি ভ্যালু আমরা
পি ভ্যালু আমরা টেবিল থেকে বের করব। টেবিলটা দেখাচ্ছি, এই হলো টেবিল। 1.08 তাহলে 1 বরাবর এবং 8 এইটা 0.3529 0.3529 0.3529 আর 2.16 হবে। 2.1 এ যাব আগে, তারপরে 6 এ 1 0 1 2 3 4 5 6 এইটা 4846। এগুলার মানে কি? এগুলার মানে হলো, এটা ক্লোজ করি, ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে, এই জন্য এটা ক্লোজ করতেছি, ক্লোজ। তোমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তো? দেখি কমেন্ট করি, চ্যাট। হ্যাঁ, জি স্যার দিচ্ছি। একটু দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গুড। কি লিখতেছো? লেখো প্রেজেন্ট। স্যার আইডি দিচ্ছি। আচ্ছা, আইডি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চলবে, হ্যাঁ। আচ্ছা, নিজের আইডি থেকে আইডি দেবো, অন্যের আইডি থেকে দেবো না। হ্যাঁ, আচ্ছা, ওই এই যে দেখা যাচ্ছে কিভাবে বের করলাম। আচ্ছা, এখন যে ভ্যালুগুলা বের করলাম সেই ভ্যালুগুলা কিসের ভ্যালু? প্রথমটা হলো এই ভ্যালুটা 0.3529 আরেকটা হলো 0.4846 এই ভ্যালুগুলো আমরা বের করলাম, কিন্তু আমাদের কি এই ভ্যালু বের করার কথা? হয়ে গেল আমাদের কি এই 16 এর সামনে স্যার মাইনাস দিবেন স্যার, ওটা মাইনাস হবে না। কই মাইনাস দিছি? এইটা, ও আচ্ছা, কি দেখ- এটা মাইনাস হবে না। Okay, আচ্ছা, আমাদের কি এই ভ্যালু আর এই ভ্যালু বের করার কথা, নাকি এই ভ্যালু আর এই ভ্যালু বের করার কথা? আমাদের বলেছে প্রবাবিলিটি বের করতে হবে লেস দেন 84, পি এক্স বার ইজ লেস দেন 84, আর এদিকে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এক্স বার গ্রেটার দেন 90। তাহলে এই দুটা বের করার কথা নাকি এই দুটা বের করার কথা? বোঝা যাচ্ছে? বের করার কথা এই দুটা। তো এইটা জানি, এটা কিভাবে বের করব? 0.5 থেকে মাইনাস করব। সো এইটা ইকুয়াল টু হবে হলো 0.5 মাইনাস এইটা, তার মানে 0.1471, আর এইটার জন্য হবে হলো, একটু ডাস্টারটা কই গেল, এটার জন্য হবে হলো 0.048 202 না 2, হ্যাঁ 254 খুব সম্ভবত মনে হয়। হ্যাঁ, ওকে। সো এই দুটা হলো আমাদের অ্যান্সার, এবং এই দুটো যদি একসাথে যায়, হ্যাঁ কি স্যার 0.0154 ঠিক আছে। ঠিক আছে, 1471 আর 0254, এই দুইটা হলো আমাদের, মানে ইন্ডিভিজুয়ালি। আর যদি টোটালি বলে যে হ্যাঁ এখানে যেভাবে বলেছে আসলে টোটাল, তার মানে এই দুইটার যোগফল। অথবা আরেকটা কাছে আমরা করতে পারতাম, যেহেতু টোটাল বের করতে চাচ্ছি, তাহলে এই দুটাকে যোগ করে 1 থেকে মাইনাস করতে পারি। তখন লিখতে হবে এইভাবে, সেই ক্ষেত্রে লিখতে হবে এইভাবে কোশ্চেনটা, probability of x bar less than 84 plus probability of x bar greater than 90 equal to 1 minus 0.3529 minus 0. plus করে দেই 4846।
মানে যেহেতু আমাদের এই দুই সাইড বের করতে হবে, আমরা এই দুটাকে যোগ করলাম, 1 থেকে মাইনাস করলাম, তাহলে পুরোটা বের হয়ে গেল। ওকে, তাহলে এটা ডান। হ্যাঁ, এখন করেছো? তোমরা কি নিজেরা করেছো? যদি করে থাকো আমি একটু আনপিন করি, এবং হ্যাঁ, যাকে বলবো সে একটু খাতা ই করে দেখাবা যে করছো কিনা। এইটাকে নাম কি? আচ্ছা, এইখানে তো হ্যাঁ অ্যাটেন্ডেন্সের নাম আছে, অ্যাটেন্ডেন্সের নাম দেখে বলি। টিনা, রোল নাম্বার 64। ক্যামেরা অন করো, অন করে তোমার খাতা দেখাও। 64 এইটা হ্যাঁ, আচ্ছা দাঁড়াও তোমাকে একটু বড় করি। ওই হ্যাঁ হ্যাঁ, গুড। দেখা যাচ্ছে? একটু আরেকটু উঁচা করো খাতাটা আরেকটু উঁচা করো। হ্যাঁ দেখা যাচ্ছে, গুড, ভেরি গুড, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার এটা আমি সরিয়ে নেব? হ্যাঁ সরিয়ে আনপিন নেব করে স্যার দিই। খাতাটা? কি করবা? বললাম যে খাতাটা কি সরিয়ে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই অঙ্কটা আমরা করলাম। এবার হলো আমরা আবার আরেকটা প্রবলেম দেখি, স্ক্রিন শেয়ারিং। আগে এটা করে আসি, ওপেন প্রবলেমে এসে নেই। কোনটা করব? ওকে, পরেরটা না, 35 করে। আচ্ছা, এখানে নিচ থেকে করতেছে একটা। আচ্ছা, এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এটা করি আমি, দু একটা করবো, বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে? A recent study by EPA has determined that amount of contaminant in Minnesota Lake in parts per million, মানে কন্টামিনেশনের মেজারমেন্ট হয় হলো অ্যাজ পার্ট পার মিলিয়ন, মানে এক মিলিয়নের মধ্যে কতগুলা কন্টামিনেশন আছে। ইপিএ মানে হলো ওই যে অ্যাফ্লুয়েন্ট, ভুলে গেলাম, হ্যাঁ মানে আমেরিকার এই যে পরিবেশ রিলেটেড আর কি, যারা কন্ট্রোলিং অথরিটি, মানে এটা ভুলে গেছি। আচ্ছা, তো তারা হ্যাঁ হ্যাঁ তারা কনসার্নড অ্যাবাউট দ্য কন্টামিনেশন অফ দ্য লেক এখন, বাট দে নো দ্যাট দিস ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, এই কন্টামিনেশনটা। হ্যাঁ, এবং সেটা হলো উইথ এ মিন অফ 64 ppm and variance 17.6। এটা হলো কত? 35 635। তো আমরা একবারেই ছবির মধ্যে দিয়ে দেই ব্যাপারটা, কারণ আমরা জানি এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ হবে। তো মিউ এক্স বার হলো 64 উইথ এ সিগমা। আচ্ছা, সিগমাটা লিখে নেই, সিগমা বারটা পরে দিব। 17.6 হলো সিগমা, আমাদের সিগমা এক্স বার লাগবে, তখন আমরা দিব। আচ্ছা, 17.6, সাপোজ 35 lakhs lakes are randomly selected, so আমরা n পেয়ে গেছি, n is 35। তারা 35টা লেক নিয়েছে, randomly selected and sampled. What is the probability that the sample average amount of contamination is above 72? ফার্স্ট রিকোয়ারমেন্টটা হলো above 72, তার মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট আমাদের বের করতে হবে
probability of x bar is greater than 72, এটা হলো প্রথমে বের করতে হবে। এরপরে বের করতে হবে between 64 and 72, probability of 64 চেয়ে 64 এর চেয়ে হ্যাঁ বড় 72। ওকে, এই দুইটা আমরা দেখি, বাকিগুলা করা যাবে তখন। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আউট হয়ে যায় 630 লিখেছি। ওকে, সো নাও উই হ্যাভ অল দ্য ইনফরমেশনস অন দ্য বোর্ড। হ্যাঁ, আমরা এখন বোর্ড দেখব। এটা জুম করা যায় না, জুম করা গেলে ভালো হইতো। ওকে, অসুবিধা নেই, আনজুম অবস্থায় চলবে। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ আমাদের যেটা লাগে, হ্যাঁ এইটা তাহলে কত, এটা হলো 17.6 ডিভাইডেড বাই 35। প্রথমে আমরা 72 দুই জায়গায় আছে, 72 এর জন্য 72 মাস্ট বি অন দা রাইট, 72 এবং গ্রেটার দ্যান 72, তার মানে আমরা এই ভ্যালুটা বের করব। এখন ওই ভ্যালু তো আর ডাইরেক্টলি বের করা যাবে না, আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। তারপরে সো 72 এর জন্য কত হবে, z ইকুয়াল টু 472, এখানে 72 লেখা রাখি তাহলে মনে থাকবে, হলো 72 মাইনাস 64 ডিভাইডেড বাই 17.6 ডিভাইডেড বাই রুট ওভার 35, রুট ওভার 35। ওকে, দিস ইজ 72 থেকে 64 7 8 8 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 17.6 into root over 35। 2.68 স্যার। হ্যাঁ, কত 2.69 so 9 নেব আমরা, 69 স্যার। হ্যাঁ 2.69। ওকে, সো 2.69 এর জন্য জেড ভ্যালু কি ইসে যাওয়া লাগবে না এমনি বের করে দিতে পারবা? স্ক্রিন শেয়ারিং এ যাওয়া লাগবে? জি স্যার, ওখানে স্যার। আচ্ছা, চলো শেয়ার। 2.6 এবং লাস্টেরটা 9, 2.69 4964। সো 4964 হলো এইখানে, কাছে নিয়ে এনে দেখাই। এখন 4964 যদি এটা হয়, আমাদের বের করতে হবে এইটা, সেই ভ্যালুটা কত হবে? আমাদের বের করতে হবে এই ভ্যালুটা। হ্যাঁ, একটু পিছিয়ে নেন স্যার, বোর্ড দেখা যাচ্ছে না? একটু পিছিয়ে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, ওকে ওকে, জি স্যার, মাঝখানে ঠিক আছে। আছে স্যার। আচ্ছা, সো আমাদের এইটা আছে, বের করতে হবে এইটা। ওইটা তাহলে কত হবে? 1 থেকে মাইনাস হবে, এটা হবে হলো না কি, x ইজ গ্রেটার দেন, ও তাহলে তো পুরাটা হবে, এই পুরাটা এটার সাথে এটা যোগ হবে, ওইটা না, ওইটা কি বলছে? না, সরি, না ঠিকই আছে, গ্রেটার দেন ওইটাই, হ্যাঁ ওইটা। তার মানে 0.5 থেকে মাইনাস হবে, 0.5 থেকে মাইনাস হলে এটা হবে 0. কি এত ফোন করে? আজকে আসলে আমার একটা ফ্রেন্ড মারা গেছে কোভিডে। হ্যালো, আসসালাম। জি জি, ও স্যার, সালাম আলাইকুম স্যার। না না স্যার, ওই আমার কোর্সমেট একজন মারা গেছে স্যার, কোর্সমেট, আর্মির কোর্সমেট, আর্মি। জি স্যার, 14 দিন রোল করছে। জি স্যার, স্যার হ্যাঁ, জি স্যার, স্যার হ্যাঁ, স্যার
হ্যাঁ 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 স্যার 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 জি স্যার জি স্যার স্যার না না আমাদের ইয়ে না স্যার না স্যার আমি একটু ক্লাস নিচ্ছি স্যার অনলাইনে হ্যাঁ স্যার পরে কল দিচ্ছি স্যার আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা স্যার হ্যাঁ তাহলে আচ্ছা সরি সো হ্যাঁ এটা এটা তাহলে কত হবে 64 মাইনাস গেলে হলো 36 0036 0036 আচ্ছা নেক্সট হলো এর ভিতরে তাহলে এটা পেলাম আমাদের এই সাইডটা পেতে হবে এই সাইডটা হলো 64 ও 64 এটা তো 64ই আছে তার মানে এই ভ্যালুটা স্যার বোর্ডের নিচের দিকে দেখা যাচ্ছে না হুম তার মানে এই ভ্যালুটা 64 থেকে 72 হবে হলো এইটা তার মানে 0.4964 ওকে নেক্সট রিকোয়ারমেন্টটা কি হবে নেক্সট স্যার রিকোয়ারমেন্টটা বোর্ডটা একটু একটু স্যার কষ্ট করে একটু উপরে উঠান স্যার নিচে দেখা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা এই যে থ্যাংক ইউ স্যার ওকে আচ্ছা এখানে রাখলেই দেখতে পারবো বড় বড় করে লিখছে কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ফোকাস করতেছে না স্যার ক্যামেরা ওখানে পুরো ক্যামেরায় ঝাপসা ঝাপসা আসতেছে একদম দূরে গেলে স্যার ঝাপসা ক্যামেরা হয়ে যায় আমাকে ফোকাস করতেছে জি স্যার দূরে গেলে বোর্ড পুরো ঝাপসা হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখি এখন ফোকাস করে নাকি ওকে আচ্ছা তারপরে হলো হ্যাঁ নেক্সট রিকোয়ারমেন্টটা দেখি নেক্সট রিকোয়ারমেন্টটাতে আমরা যাই নেক্সট রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি 64 ppm আচ্ছা এখন থিওরিটিক্যালি এক্স্যাক্টলি 64 ppm এর কিন্তু কোনো প্রবাবিলিটি নাই ঠিক আছে রিজন হলো দিস ইজ এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি বাট হাউএভার আমরা একটা কি বলে চিকন বুদ্ধি বের করে চাইলে এটা বের করতে পারি এটার অ্যাকচুয়াল অ্যানসার হবে 0 প্রবাবিলিটি অফ 64 p x x বার ইকুয়াল টু 64 এটার অ্যাকচুয়াল ভ্যালু হলো 0 বাট একটা চিকন বুদ্ধি বের করে আমরা অনেক সময় বের করি সেটা হলো কোন কোন ক্ষেত্রে যখন অপশনগুলো কম থাকে সেটা হলো আইডিয়াটা এরকম যে 64 মানে আমার যদি 63.5 হয় সেটাকে কিন্তু আমরা 64 ধরে নিব আবার 64.4999 যত নাইনই দেই না কেন সেটাকেও আমরা কি বলে এটাকে যে রাউন্ড অফ করে উইল গো টু দা নেক্সট ডিজিট হুইচ ইজ 64 কারণ 64.5 হয় নাই 5 এর কম আছে বাট দিস ইজ অলমোস্ট 64.5 তাহলে আমরা যেটা করতে পারি এইখান থেকে এখানের একটা প্রবাবিলিটি বের করে এই দুইটার জন্য একটা জেড ভ্যালু বের করে আমরা বলতে পারি যে 64 এর কত হবে বাট এই ক্ষেত্রে দরকার নাই এই ক্ষেত্রে দরকার নাই এই ক্ষেত্রে আমরা লিখব ইট ইজ 0 ওকে লাস্ট ওয়ান জি কোন সময় ওইটা করি আমরা ওটাকে বলে হলো দ্যাট ইজ কল্ড এ কন্টিনিউটি কারেকশন আছে অ্যাবাভ 94 সো অ্যাবাভ 94 হলে 72 আছে এখানে 94 এর জন্য নিতে হবে 94 এর জন্য বের করে করতে হবে if in our sample we found x bar equal to 100 ppm would you feel confident in the study conducted by EPA explain briefly আচ্ছা মানে আমরা একটা স্যাম্পল নিলাম যে স্যাম্পলটা দেখা গেল 100 তখন আমরা কি করব এটা তো দেখা যাচ্ছে যে 94 হলেই সেটার প্রবাবিলিটি অনেক কম তো তাহলে বোঝা যাবে যে আমাদের অরিজিনাল 64 যেটা আছে দ্যাট হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি সেটা এখন আর 64 নাই যদি 100 হয়ে যায় 100 হয়ে যায় তাহলে সেটা নাই উই নিড টু রিভাইজ দ্য পপুলেশন মিন আগে যেটা ছিল যে পপুলেশন মিন ছিল দ্যাট মিন ইজ টু বি রিভাইজ মানে আগেরটার উপরে তাহলে কাজ করা যাবে না এই আর কি ওকে এখন কতক্ষণ হয়ে গেছে 8 ঘন্টা হয়ে গেছে
8 ঘন্টার উপরে হয়ে গেছে, তাই এখান থেকে আর প্রবলেম করবো নাকি? আচ্ছা বাকিগুলা এখানে বাকি যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরা ট্রাই করো। লাইক 34 আমরা করি নাই, 34 আমরা করি নাই, আর 36 আমরা করি নাই। আচ্ছা আমি একটু একটু বলে দেই এগুলাতে কি আছে, বাকিটা তোমরা ট্রাই করো। 34 এ আছে an oil refinery has breakup monitors to keep track of the refinery flow continuously and to prevent machine malfunctioning from disrupting the process. তো তাদের একটা ব্যাকআপ মনিটর আছে, ব্রেকআপ না ব্যাকআপ মনিটর আছে। আচ্ছা সেটাতে তারা কি করে, ম্যালফাংশন হচ্ছে কিনা এগুলো দেখে। One particular monitor has an average life of 4,300 and standard deviation 730. তো আমরা মিউ পেলাম, মিউ is 4,300 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 730 In addition to primary monitor, the refinery has set up 2 standby units which are duplicates of the primary one. So তার মানে মোট কয়টা হলো? 4টা হলো, স্ট্যান্ডার্ড, ব্যাকআপ এবং আরো 2টা duplicates, 2 standby units. Primer. In the case of malfunction of one of the monitor, another will automatically take over in its place. The operating life of each monitor is independent of each other. না 3টা হলো, 3টা মানে অরিজিনাল আছে আর 2টা। One particular monitor has a এর প্রত্যেকটারই এভারেজ হলো এটা। আচ্ছা অপারেটিং লাইফ অফ দ্য মনিটর, সো 3টা হলো, 3টা, 4টা না। What is the probability that a given set of monitor will last at least 13,000 hours? মানে 3টা মিলায় 13,000 হবে। সো তার মানে 3টা মিলায় যদি 13,000 হয় তাহলে এভারেজ হলো 3টা, যেহেতু n = 3, তো n = 3 লিখলি, n = 3, তাহলে এভারেজ আমরা চাচ্ছি 13,000. Average is 13,000 means divided by 3. 13,000 divided by 3, this is the average. What is the probability that a given set of monitor will last at least তার মানে 13,000 hour and more আমাদেরকে বের করতে হবে 13। সো 13 এর 1/3 করলে যেটা হয় তার চেয়ে বেশি। তো এই প্রবলেমটা করতে হবে হলো এইভাবে, mu x bar equal to 4,300 and sigma x bar equal to 730 by √3, আর আমাদের বের করতে হবে 13,000 divided by 3 মানে হলো কত? 4,333। 433.33 স্যার। 4333 x bar, এই প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এটা বের করতে পারবা? করতে পারবো তো? আগের মতনই আমাদেরকে এইটা মাইনাস এটা লিখতে হবে ডিভাইডেড বাই এটা, তাহলে জেড ভ্যালুটা আসবে, সেই জেড ভ্যালু বের করে ভ্যালুটা এখানে বসাবো, আর তখন এই ভ্যালুটা চলে আসবে কত। আর কোনটা বাকি আছে? 36 কেলভিন এন। আচ্ছা ওখানে আর কোন রিকমেন্ড? হ্যাঁ অ্যাটমোস্ট 1200, অ্যাটমোস্ট 1200, হ্যাঁ এইটা তো, সরি 12,630, এটা দিয়ে 3 দিয়ে ভাগ করি 12,630। আচ্ছা কোনটা কোশ্চেন দেখা যাচ্ছে না? না বোর্ড? বোর্ড স্যার, বোর্ড। আচ্ছা আমি একবারে এইটা লিখে তারপরে, তো আরেকটা হলো 4,210। এটা ক্লোজ করি। হ্যাঁ সো আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাট মোস্ট 4, হ্যাঁ তার মানে এইটা বা
সো এই আরেকটা রিকোয়ারমেন্ট হলো এই প্রবাবিলিটিটা বের করা, মানে অ্যাট মোস্ট মানে হলো সবচেয়ে বেশি এইটা এবং এর কম, এইটা এবং এর কম, সেই প্রবাবিলিটিটা বের করতে হবে। এটা আরেকটা হলো অ্যাট লিস্ট মানে এইটা এবং তার চেয়ে বেশি। ওকে, এই দুইটা বের করতে হবে। দুইটা যে এখানে আসবে, দুইটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট, আলাদা আলাদা করে করতে হবে। ওকে, আবার ওখানে যাই, ওখানে যে নেক্সট আরেকটা প্রবলেম আছে ওইটা একটু দেখে দেই। আহ 636 এটা মুছে দেই। মুছেন না স্যার, স্যার আরেকটা করবো তো। সামনে আনলে 636। আচ্ছা, নেক্সট রিকোয়ারমেন্ট হলো কেলভিন এনসোর, প্রেসিডেন্ট অফ, একজন লোক, সে হলো হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ জেনারেল টেলিফোন কর্পোরেশন, ইজ আপসেট এট দ্য নাম্বার অফ টেলিফোন প্রডিউসড বাই জিটিসি। জিটিসি মানে ওই যে জেনারেল টেলিফোন কর্পোরেশন, দ্যাট হ্যাভ ফল্টি রিসিভার্স। আচ্ছা, সো দে make telephones but some of the telephones has got faulty receiver মানে জানো তো, এই তো অনেক আগেকার ঘটনা আর কি। আগেকার দিনে যখন ফোন গুলা ছিল, একটা ছিল রিসিভার, একটা ছিল কি বলে, রিসিভার হলো যেটা কানে দিয়ে কথা বলে, আর যেখানে রিসিভারটা রাখে সেটা হলো ক্র্যাডেল, ওই ফোন, আগেকার দিনের ফোন গুলা। হ্যাঁ, মোবাইল ফোন না, এখনো টিএনটি তে আছে, আর টিএনটি তাও তো এখন একটা হয়ে গেছে, অনেক জায়গায় সিঙ্গেল পিস হয়ে গেছে, ওরকম আলাদা। ওইটাই রিসিভার। আচ্ছা, তো অন এভারেজ 110 টেলিফোন পার ডে আর বিং রিটার্নড বিকজ অফ দ্য প্রবলেম উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 64। সো তার মানে হলো we are talking about a distribution যেটার mu is 110 and standard deviation is 64। এই হলো তাদের পপুলেশন। আচ্ছা, 64. Mr. Ensor has decided that unless he can be at least 80% certain that on average no more than 124 per day will be returned. So সে 80% certain হইতে চাচ্ছে, 80% যে no more than 110। তার মানে কি x bar equal to 110, না কত, 120 phones are returned in next 48 days. So এই 48 হলো স্যাম্পল সাইজ। গড়ে 48 দিনে গড়ে 120 এর বেশি হবে না 80% অফ দা কেসে। হি উইল অর্ডার দ্য প্রসেস ওভারহল। প্রসেস ওভারহল মানে বুঝছো তো, যে তাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যেভাবে ফোন তৈরি করা হয়, পুরা জিনিসটা আবার কি বলে যে ওভারঅল করা হবে, মানে কি, মানে ইট উইল গো থ্রু এ মেজর রিপেয়ার, মানে গাড়ি ওভারঅল করে যেমন ইঞ্জিন সব করে ফেলে, আবার তো এরকম আর কি, যে অনেক কিছু চেঞ্জ করে ফেলে, একটা মেজর ওভারঅল আর কি। তার মানে কি প্ল্যান্টই বন্ধ করতে হবে। আচ্ছা, সো তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হচ্ছে, সবকিছু আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আউট হই। আচ্ছা, এখানে যে জিনিসটা বের করতে হচ্ছে সেটা হলো, আচ্ছা কি কি আছে সেগুলো আগে লিখি। আমাদের আছে মিউ এক্স বার which is 110, আমাদের আছে সিগমা এক্স বার which is now we know 64 by root over 48, and আমাদের 120 যেটা, এই যে 120 হবে এইদিকে 120, এটা হলো এক্স বার, এবং 120 এর মধ্যে থাকতে হবে 80% অফ দ্য, এই এরিয়াটা 80% নাকি তার চেয়ে কম, আমাদের সেটা বের করতে হবে। এরিয়াটা 80% নাকি তার চেয়ে কম সেটা বের করতে হবে। এটা যদি 80% এর, এখন ডিসিশনের ব্যাপারে আসতেছে তাহলে আর কি, এই তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। ডিসিশনের ব্যাপারটা হলো যে এইটা যদি এখন এই এরিয়াটা আমরা বের করবো, তার মধ্যে এইটুকু তো এমনি 50%, এইটুকু কত, এটা কি 30% না 30%? যদি 30% 80% এর চেয়ে উপরে থাকে তাহলে আমরা বলবো ওভারঅল এখন দরকার নাই,
আর যদি 80% এর নিচে হয় তাহলে আমরা বলবো ওভারঅল দরকার আছে। ওইটা এখন কিভাবে বের করতে হবে? আমরা জেড বের করব। জেড হবে হলো 120 মাইনাস 110 ডিভাইডেড বাই 64 রুট ওভার 48। এই জেডটার এগেইনস্টে পি বের করব। জেড বের করে জেড এর এগেইনস্টে পি বের করব। সেই পি এর ভ্যালু যদি 0.3 এর বেশি হয় তাহলে আমরা বলবো যে the process will continue, no overall now। আর এটা যদি 3 এর নিচে হয় তখন বলবো যে this requires overall। বাকিটা করতে পারবা? বাকিটা নিজেরা ট্রাই করো, আমি আর এখানে আর বাকিটা দেখাইলাম না। ওকে, আচ্ছা। সো আমাদের প্রবাবিলিটি স্যার আরেকবার স্যার ওই 0.3 নিচে হলে কি হবে? মানে কি বললাম যে এই পুরাটা 80% কিনা আমাদেরকে এখানে কিন্তু প্রবাবিলিটি বের করতে বলে নাই, এক্সামিন করতে বলছে যে এই যে পুরো এরিয়াটা এরিয়াটা কি 80% না চেয়ে বেশি নাকি 80% এর চেয়ে কম। এখন তার মধ্যে এই অংশটা তো আমরা জানি কত, এই অংশটা কত 0.5। জি তো স্যার। দুইটা মিলাই 80% হলে কি হইতে হবে? এইটার ভ্যালু 0.3 চেয়ে বড় জি হইতে স্যার। হবে, হ্যাঁ, অথবা 0.3 ছোট কিনা সেটা দেখতে হবে। আমাদের দরকার হলো 80%, ঠিক আছে? তার মধ্যে 0.5 আছে, তাহলে এইটার উপরে। এখন ওইটা কিভাবে বের করে? ওইটা হলো এই জেড ভ্যালু থেকে, জেড এর থেকে করসপন্ডিং পি নিয়ে বের করে। পি আমরা প্রথমে জেড ভ্যালুটা বের করব, তারপরে সেই জেড ভ্যালুর করসপন্ডিং, জেড ভ্যালুটা আমি বের করতেছি না স্যার জেড হ্যাঁ, স্যার 1.0825 আসছে। আচ্ছা সেটা নিজেরা চেক করে দেখো, টেবিলও তো আছে, টেবিলে জি স্যার। 1.05 হোয়াটএভার। এখন দেখো সেই ভ্যালুটা কি 0.3 এর বেশি না 0.3 এর কম। যদি 0.3 এর বেশি হয় তার মানে তাহলে আমার এটা 80% উপরে হয়ে যাবে। জি স্যার। আর যদি 0.3 এর কম হয় এটা 80% হবে না। সো জি স্যার। এইটা 80% কিনা 0.3 এর উপরে কিনা নাকি 0.3 এর নিচে সেইটা আমরা দেখব, দেখে আমরা বলবো যে এই ওভারঅল করব কি করব না। এখন ওভারঅল করব কখন? 80% এর উপরে হইলে ওভারঅল করব না করব না? করব না স্যার। করব না, গুড। মানে তার মানে সে চাচ্ছে যে এভারেজটা 120 এর মধ্যে আছে, এটা 80% কেসে 80% বা 80% এর বেশি হলে তো আরো ভালো, হ্যাঁ জি কেসে স্যার। যদি। বাট 80% এর কম যদি হয় তার মানে এই ভ্যালুটা যদি 0.3 এর চেয়ে ছোট হয় তখন তো 80% এর নিচে চলে আসলো, তখন দে উইল গো ফর এন ওভারঅল। ওকে, 48 দিন সময় দিছে যে তোমরা চেক করো, 48 দিনের এভারেজ নেওয়া হবে, এন্ড আফটার গেটিং দ্যাট এভারেজ ইফ দ্য এভারেজ ইজ ফাউন্ড 80% মানে এটার ভ্যালু এই জেড এর করসপন্ডিং পি ভ্যালুটা 0.3 চেয়ে ছোট হলে ওভারঅল হবে আর বড় হলে ওভারঅল হবে না। ওকে, আচ্ছা তাহলে এখানে প্রবলেম আমরা দেখলাম সব। এবার আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাই, একটু সময় আছে কিছু। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু অঙ্ক দেখে আসি। আচ্ছা এই হ্যাঁ এই সেলফ চেক প্রবলেম, এটা কোনটা? সেলফ চেক প্রবলেম এখানে যে সমাধান করে দেওয়া আছে এটা কি চেক দেখছিলা? এগুলো একটু দেখো এগুলা দেখো, এগুলা পারবা। আচ্ছা এখানে আমরা কোনটা করেছিলাম? প্রথমটা করেছিলাম, আমরা না পরেরটাও করেছিলাম, জেলবার্ট ম্যাচ, হ্যাঁ এটাও করেছিলাম। আচ্ছা তারপরটা করি তাহলে। দ্য ম্যানেজার অফ এ spiffy lube auto lubrication shop is trying to revise his policy on ordering grease gun cartridge। আচ্ছা সেটা এটা একটা হলো লুব্রিকেন্ট প্রডিউসিং কোম্পানি, তারা কি করে গ্রিস গান মানে হলো যে জিনিস দিয়ে ওই যে গাড়ির মধ্যে বা ইসের মধ্যে গ্রিস ঢোকানো হয়, দেখছো হয়তো একটা যন্ত্র, অনেকটা ওই যে ইয়ের মতন
কি বলে কিসের মতন, ওই গামেরও এই ধরনের ইয়ে আছে যে এরকম চাপ দিলে গ্রিস বের হয়। আচ্ছা, তো তারা এটার কার্ট্রিজ, যেটা ওটার কার্ট্রিজ মানে ওর মধ্যে একটা কার্ট্রিজ ঢুকায়, যে কার্ট্রিজ দিয়ে কার্ট্রিজটা গ্রিস ফিল্ড থাকে, ওটা চাপ দিলে তখন গ্রিসটা বের হয়। আচ্ছা, এখন এটার ডিমান্ড তারা রিভাইজ করতে যাচ্ছে। কারেন্টলি হি অর্ডারস 110 পার উইক এট দ্য মোমেন্ট। হ্যাঁ, মোটটা বুঝতে হবে। এটা হলো তার কারেন্ট 110 cartridge per week, but he runs out of cartridge 1 out of every 4 week. 1 out of every 4 weeks মানে হলো 1/4, meaning stock out হলো, stock out probability হলো 0.25 times is out of. আচ্ছা, on average the shop uses 95 cartridges per week. Shop uses 95 he is also willing to assume that so x equal to 95. Oh no, sorry, এইটা হলো, হ্যাঁ এটা x, এইটা মিউ এভারেজ তার যেটা ইয়ে হয় ইউজ হয় সেটা হলো 95, বাট হি অর্ডারস 110, সো 110 হলো x হলো 110। ওকে, 95. He is also willing to assume that demand of cartridge is normal distributed. What is the standard deviation? আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট বের করতে হবে হলো সিগমা ইকুয়াল টু কত, then if the manager wants to order enough cartridge to that, so that his probability of running out, এটা ওই যে 41 নাম্বার প্রবলেমের মতন, no greater than 20%, তার মানে probability of x is less than 20%. তো এটা বের করতে হবে। How many cartridges should he order per week? Okay, so এখানে ঘটনাটা আমরা ছবির মধ্যে দেখি। আমার সব ইনফরমেশন চলে আসছে, আমরা এখন এই ঘটনাটা ছবির মধ্যে দেখি। আচ্ছা, ঘটনাটা হলো এই, তার এভারেজ ডিমান্ড মানে মিউ হলো 95, বাট সে অর্ডার করে মানে x ইকুয়াল টু 110, এবং তারপরেও দেখা যায় 25 মানে এখানে 0.25 is his stock out times his stock out. So তা যদি হয় তাহলে এইটা কত, এটা হলো 0.2500, তাহলে এখন আমরা বের করতে পারবো এখানে z টা কত, 0.25। হ্যাঁ, জন্য এক্সাক্ট ভ্যালু তো আর পাবো না, বাট আমরা কাছাকাছি ভ্যালুটা নিয়ে বের করি। আমাদের একটু ইনস্টেবল হয়ে যায় নেট, সো শেয়ারিংটা কই, এই যে শেয়ারিং, এটাকে একটু বড় করে দেই না, সরি, দেখা যাচ্ছে 25 তো আর এক্সাক্ট 25 নাই, 25 এর কাছাকাছি নিয়ারেস্ট নাম্বার কোনটা, এইটা 2486, নেক্সটটা হলো 2517, মানে এটা 17 বেশি আর এটা হলো 14 কম, তাহলে দিস ইজ নিয়ারেস্ট। তাহলে এইটার জন্য কত, 07, এদিক দিয়ে 07 আর ওই দিক দিয়ে হলো 60, হ্যাঁ, তো তার মানে z ইকুয়াল টু 0.67, তাহলে আমরা z ভ্যালুটা বের করলাম যে
এইটার জন্য জেড ভ্যালু কত হয়। তো এটা যদি জেড ভ্যালু হয়, এখন আমরা রিলেশনশিপটা কি, এক্স মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু হলো জেড মানে 0.67। তো এইখানে এক্স এর ভ্যালু আমরা জানি, আচ্ছা জেড ও লিখে নিই, এইটা ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0.67 ইকুয়াল টু এক্স এর ভ্যালু আমরা জানি 110, মিউ এর ভ্যালু জানি 95, সিগমার ভ্যালুটা শুধু জানি না। So now we can find out the value of sigma. এটা ক্লোজ করি। কি করলাম দেখাচ্ছি, চেয়ারের উপর রেখে রাখি। কি করলাম কাজটা করলাম হলো, আমাদেরকে বলেছে এইটা 0.25, এটা যদি 0.25 হয় তাহলে এটাও 0.25। আমরা এই 0.25 এর জন্য জেড ভ্যালুটা বের করলাম 0.67। আচ্ছা, আর যেটা করলাম সেটা হলো আমরা এখানে লিখলাম এই রিলেশনশিপটা আমরা জানি x মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু জেড, এন্ড এই জেড এর ভ্যালুটা হলো 67 বের করলাম। তাহলে আর ওখানে আমরা কোনগুলো জানি, 110 জানি, 95 জানি, সিগমাটা শুধু জানি না। সো নাও উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিগমা, which is 15 divided by 0.67, হ্যাঁ 22.38, হ্যাঁ স্যার। মিনিং সিগমাটা এখন আমরা পেয়ে গেলাম, which is 22.38। আচ্ছা 4 লিখি, বেশি লেখার দরকার নেই, 4 লিখে দিই। আচ্ছা, তাহলে সিগমার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার নেক্সট রিকোয়ারমেন্ট যেটা, যে আমি চাচ্ছি এটা 0.2 এর কম হবে, মিনিং দেখা যাচ্ছে জি স্যার। এইটা হবে 0.2, এক্স কত, আগের গুলো সব সেমই, তার মানে এইটা কত, এটা হলো 0.3। সো 0.3 এর জন্য জেড এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে আগে। 0.3 এর জন্য জেড এর ভ্যালু কত সেটা আমরা আগে বের করব। আচ্ছা, এটা এখানে রেখে আবার হ্যাঁ মুছে দিয়ে করি। ভ্যালু অফ জেড at ইকুয়াল টু 0.3, এটা আগে বের করে আনতে হবে। তারপরে যে আমরা যেটা জানি x মাইনাস এক্সটা এখানে আমরা জানি না, বাট সিগমাটা জানি, সিগমা হলো কত 94 না, মুছে দিলাম যে সিগমাটা কত ছিল না 90, সরি সিগমা না এটা, আর সিগমাটা বের করলাম হলো 22.4, এই জেডটা, হ্যাঁ এইটা, এবং সেই জেড এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসবো জেড যখন 0.3। তাহলে আবার ওখানে যাই, পয়েন্ট থ্রি এক্সাক্ট 0.3 হয়তো পাবো না, নিয়ারেস্ট যেটা এইটা নিয়ারেস্ট, মানে 0.84, 0.84। নাও সলভ ইট ফর x। এখানে x এর ভ্যালু কত হয়, x এর ভ্যালু হবে হলো x ইকুয়াল টু হবে 95 প্লাস 22.4 into 0.84. So this is the number এটা ইকুয়াল টু হলো 0.84। আবার এখান থেকে আউট হয়ে যাই, আউট। তাহলে কি করলাম আমি, হ্যাঁ আমি 0.3 এর জন্য জেড কত সেটা আমরা বের করলাম 0.84, এন্ড দেন জেড এর সেই জেড ইকুয়াল টু হলো x মাইনাস 95 ডিভাইডেড বাই 22.4
ইকুয়াল টু হলো আর যেটা এটা বের করলাম সেটা হলো এইটা, সো নাও উইল সলভ ইট ফর x, x এর জন্য সলভ করলে এই হয়, মিনিং 95 প্লাস 22.4 into 0.84, so 113.113.88 মানে হলো 113.8 টা তো আর অর্ডার দেওয়া যায় না, ইট হ্যাজ টু বি 113 or 114, 113 হলে তো আবার কমে যাবে, তো যে কারণে নেক্সট ডিজিটে চলে যেতে হবে 114, দিস ইজ দ্য आंसर। মানে আগে সে অর্ডার দিতে হলো 110 ইউনিট, এখন থেকে যদি সে স্টক আউট হওয়াটা 20% এর নিচে নামাইতে চায় 20% এ, তাহলে 20% এর নিচে নামাইতে চায় তাহলে তাকে আর 4টা বেশি অর্ডার দিতে হবে। তো আগে 25% কেসে সে স্টক আউট হতো, এখন তাহলে সে 20% কেসে স্টক আউট হবে, 20% কেসে। ওকে, কটা বাজে? 1 ঘন্টা হয়ে গেছে না? তাহলে আজকে শেষ করি। এখন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? নাই প্রশ্ন, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার প্রেজেন্ট করবেন না? যে বলছি প্রেজেন্ট দিয়ে দিতে এর মধ্যে কমেন্টের মধ্যে প্রেজেন্ট দিয়ে দাও। স্যার প্রেজেন্ট স্যার, কমেন্ট করব স্যার। কমেন্টের মধ্যে তোমার আইডিটা দাও বা লিখে দাও ইউ আর প্রেজেন্ট, আইডি তো আছে। হ্যাঁ, যাদের আইডি আছে তারা শুধু প্রেজেন্ট লিখলে হবে, আর যাদের আইডি নিয়ে আছে তারা আইডিটা আবার লিখে দাও কমেন্টের মধ্যে। এবার আমি তো রেকর্ড করতেছি, তো আমার কাছে এটার একটা টেক্সট ফাইল চলে আসবে, আই ক্যান সি হু অল আর হিয়ার। ঠিক আছে, কেউ না করে থাকলে এখনো করে দাও, এখনো সময় আছে। শেষ করি? জি স্যার, শেষ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওকে।